তাহলে জিলহজ মাসের আমল সম্পর্কে বলেছি। নাম্বার 1, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি করবে। নাম্বার 3, রোজা রাখা। এই দিনে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নেবেন। নাম্বার 4, রাত্র জাগরণ করা, কিয়ামুল লাইল করা। নাম্বার 5, বেশি বেশি নেকি আমলের মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেবে। সম্মানিত ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলোর মর্যাদা রব্বে কারীমের নিকট অনেক অনেক বেশি। যদি আপনি আমলগুলো করতে পারেন, রব্বে কারীমের নিকট আপনার মর্যাদা, আপনার ইজ্জত অনেক বেশি হয়ে যাবে। খুব খেয়াল করে শুনবেন। জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্ববাদের সাক্ষী দেওয়া। নাম্বার 2, খুব খেয়াল করে শুনুন, কয়েকটি বিষয় বলবো। জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা নৈকট্য আপনি অর্জন করার সম্ভাবনা আছে। নাম্বার 2, বেশি বেশি তাকবীর উচ্চারণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি পড়া। নাম্বার 3, রোজা। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখে, এক এক দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক বছর রোজা রাখার নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা। তাহলে 3 নম্বর কি বলেছি? 3 নম্বর হচ্ছে রোজা চেষ্টা করবেন জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 9 দিন রোজা রাখবেন। নাম্বার 4, কিয়ামুল লাইল, রাত্র জাগরণ করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্র জাগরণ করবেন। এর মাঝে অনেক ফজিলত রয়েছে। জিলহজ মাসের আরো আমল হচ্ছে, 5 নম্বর আমল হচ্ছে, আপনি এই মাসে কুরবানি করার নিয়ত করে ফেলুন। কুরবানি করার নিয়ত করে ফেলুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। তাহলে জিলহজ মাসের আমল সম্পর্কে বলেছি। নাম্বার 1, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি করবেন। নাম্বার 3, রোজা রাখা। এই দিনে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নেবেন। নাম্বার 4, রাত্র জাগরণ করা, কিয়ামুল লাইল করা। নাম্বার 5, বেশি বেশি নেকি আমলের মধ্যে নিজে। জিলহজ মাসের আমল সম্পর্কে বলেছি। নাম্বার 1, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি করবেন। নাম্বার 3, রোজা রাখা। এই দিনে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নেবেন। নাম্বার 4, রাত্র জাগরণ করা, কিয়ামুল লাইল করা। নাম্বার 5, বেশি বেশি নেকি আমলের মধ্যে নিজের জীবনটা কাটিয়ে দেবে। সম্মানিত ভাইরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলোর মর্যাদা রব্বে কারীমের নিকট অনেক অনেক বেশি। যদি আপনি আমলগুলো করতে পারেন, রব্বে কারীমের নিকট আপনার মর্যাদা, আপনার ইজ্জত অনেক বেশি হয়ে যাবে। খুব খেয়াল করে শুনবেন। জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্ববাদের সাক্ষী দেওয়া। নাম্বার 2, খুব খেয়াল করে শুনুন, কয়েকটি বিষয় বলবো। জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা নৈকট্য আপনি অর্জন করার সম্ভাবনা আছে। নাম্বার 2, বেশি বেশি তাকবীর উচ্চারণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বেশি বেশি পড়া। নাম্বার 3, রোজা। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখে, এক এক দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক বছর রোজা রাখার নেকি আপনার আমল নামায় আল্লাহ তাআলা। তাহলে 3 নম্বর কি বলেছি? 3 নম্বর হচ্ছে রোজা চেষ্টা করবেন জিলহজ মাসের প্রথম 10 দিন
প্রথম 9 দিন রোজা রাখবেন। নাম্বার 4, কিয়ামুল লাইল, রাত্র জাগরণ করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিন রাত্র জাগরণ করবেন। এর মাঝে অনেক ফজিলত রয়েছে। জিলহজ মাসের আরো আমল হচ্ছে, 5 নম্বর আমল হচ্ছে আপনি এই মাসে কোরবানি করার নিয়ত করে ফেলুন। কোরবানি করার নিয়ত করে ফেলুন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। তাহলে জিলহজ মাসের আমল সম্পর্কে বলেছি। নাম্বার 1, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 2, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটি বেশি বেশি করবেন। নাম্বার 3, রোজা রাখা, এই দিনে একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামা। নাম্বার 4, রাত্র জাগরণ করা, কিয়ামুল লাইল করা। নাম্বার 5, বেশি বেশি নেকি আমলের মধ্যে নিজের